الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا ووسيلتنا ومولانا محمدا عبد الله المصطفى ورسوله المرتضى وإمام الأتقياء وسيد المرسلين وخاتم النبيين صلى الله عليه وسلم الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان وإمام الأتقياء صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जाकनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम रखे दिवा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد শাহপুরান বিএস হাফিজিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাদ্রাসার বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ জনাব আজিজুর রহমান ভাই সহ উস্তাজ আসাতিজায়ে কেরাম এবং অত্র এলাকার মুরব্বিয়ান মুসল্লিয়ান সামিঈনে ইজাম সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার পূর্বে আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা একটা মোবারক মাহফিলও বসার সুযোগ পেয়েছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরকম মাহফিলের কোনো ফজিলত আছে কিনা, আমার মূল আলোচনার পূর্বে এরকম মাহফিলের কোনো ফজিলত আছে কিনা সেই বিষয়ে আমরা একটু হুঁশিয়ার থাকা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ মান ইয়াতলু কিতাবাল্লাহ, এরকম যারা জমায়েত হইবে আমার কোন ঘরের মধ্যে বলতে মসজিদে হতে পারে, মাহফিলও হতে পারে, মজলিস বা আল্লাহর নাম নেওয়া হয় এমন মজলিস হতে পারে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পাঠ করা হয় এমন মজলিস, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং এই মাহফিলে এই মজলিসে বসে আল্লাহর আয়াত বোঝা হয়, শিক্ষা দেওয়া হয়। এই ধরনের মজলিসে কি হবে? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে শুধু প্রশান্তি আর রহমত বর্ষিত হইবে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ,
ওয়াহাফাতহুমুল মালাইকা, আল্লাহর রহমত চারিদিকে পরিবেষ্টন করবে এবং ফেরেশতারা চারিদিকে পাহারা দিয়ে থাকিবেন। এরকম মজলিসের ফজিলত। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মিন ইনদাহ, আমাদের মজলিসে কি আলোচনা হইল আল্লাহ দরবারে এই আলোচনা সমূহ পৌঁছে দিবেন, আর এই আলোচনা শুনে আল্লাহ খুশি হইবেন, আমাদের উপর সন্তুষ্ট হইবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান বাত্তাআ আমালুহু লাম ইয়াসরি' বিহি নাসাবাহু, যার আমল যাকে এগিয়ে নিতে পারে না তার বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না। এখন আসলে আমরা কোরআন থেকে হেদায়েত নিব না সক্রেটিস, অ্যারিস্টটল না ডক্টর ইউনুসের বই থেকে হেদায়েত নিব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য বলেছেন ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত উপদেশ। আরেকটা জায়গায় বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোরআনের কথা বলেছেন, ফীহি হুকমুন মা বাইনাকুম ওয়া খাবরুন মা ক্বাবলাকুম ওয়া নাবাউন মা বা'দাকুম ওয়া হুয়াল ফাসল। এটা এমন একটা কিতাব যেই কিতাবের পূর্ববর্তীদের আলোচনা রয়েছে, বর্তমানদের ফয়সালা রয়েছে, ভবিষ্যতে কি ঘটবে তার সংবাদও রয়েছে। সুবহানাল্লাহ, এমন একটা কিতাব আমরা পেয়েছি। লাইসা বিল হাজল, এতে কোনো বিতর্ক নাই। আর যদি কোনো বান্দা এই মান তারাকাহু মিন জাব্বারিন, এই কিতাব থেকে যদি হেদায়েত ছেড়ে দেয়, কাসসামাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন। ওয়া মান ইবতাগাল হুদা মিন গায়রিহি আদাল্লাহুল্লাহ, এই কিতাব ছাড়া যদি অন্য কোনো কিতাব থেকে হেদায়েত খোঁজ করে তাকেও আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। এটাই হচ্ছে সিদ্ধান্ত। প্যারে হাজিরিন, সামিঈন ইজাম, আজকের অত্যন্ত অল্প সময় আসরের নামাজের পর কি সেই আলোচনা, আজকে আলোচনা হচ্ছে সন্তান প্রতিপালন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে আওলাদ দান করেছেন, সেই আওলাদকে আমরা কোন পথে কাজে লাগাইতে পারি সেই বিষয়ে আল কোরআন কি বলেছেন, আল্লাহ কি বলেছেন আমরা একটু দেখি। সংসারের মধ্যে, সমাজের সংসারে জেদ্দা ফাসাদ লেগে আছে। যার 4-5টা ছেলে সন্তান হয় সে দুঃখিত হয় যে আমার আল্লাহ মেয়ে হয়ে গেল, তার স্ত্রীর উপর রাগ জানে। অথবা মেয়ে যদি 4-5টা হয়ে যায় তাও স্ত্রীর উপর রাগ জানে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন রাগারাগি না করার জন্য স্পষ্ট বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করেন। আপনাকে যাকে ইচ্ছা তাকে ছেলে দান করবেন, আপনাকে যাকে ইচ্ছা তাকে মেয়ে দান করবেন। এতে অখুশির কিছু নেই, আল্লাহর উপর বেজার হওয়া যাবে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করবেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করবেন। আল্লাহর ইচ্ছা, দোষারোপ করার কোনো সুযোগ নেই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, এই আয়াতের তাফসীরে মাআলিমুত তানজিল আল বাগাওয়ী লিখেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুই কন্যা সন্তান দান করেছিলেন, পুত্র সন্তান দান করেন নাই। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এই আয়াতের তাফসীরে মাআলিমুত তানজিলে লিখেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু পুত্র সন্তান দান করেছেন, কন্যা সন্তান দান করেন নাই। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর কারো কারো উপর আল্লাহ খুশি হয়ে কন্যা সন্তানও দেন, পুত্র সন্তানও দান করেন। এটা সূরা শুরা 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে আছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কন্যা সন্তানের পাশাপাশি পুত্র সন্তানও দান করেছিলেন। তিনজন নবীর কথা বললাম। وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا, আর যাকে ইচ্ছা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযযা ওয়া জাল্লা বান্দা রেখে দেন, কন্যাও দেন না, পুত্র সন্তানও দেন না। যেমন নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো সন্তান দান করেন নাই। তাহলে নবীদের যুগে যদি এরকম ঘটে থাকে, তাহলে আমাদের সমাজে, সংসারে, পরিবারে এরকম ঘটতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়, স্ত্রীর দোষ নয়, স্বামীরও দোষ নয়, ডাক্তারেরও দোষ নয়, এটা আল্লাহর ইচ্ছা। এটার উপর ঈমান রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের শিক্ষা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মেহেরবানি করে আওলাদ দান করেছেন। যাদেরকে আওলাদ দান করেছেন তাদেরকে কোন পথে পরিচালিত করতে হবে সেই বিষয়টা আল্লাহ পাক খোলাসা করে দিয়েছেন। প্রথমত কাজ হচ্ছে সন্তানকে 2 বছর পূর্ণ দুধ পান করানো। দ্বিতীয়ত হচ্ছে ইচ্ছা করলে 2 বছরের কম দুধ পান করানো যায়, দলিল আছে। তৃতীয়ত হচ্ছে যদি মা দুধ পান করাতে অক্ষম হন, তাহলে অন্য মহিলাদেরকে দিয়ে দুধ পান করানো যাবে। চতুর্থ হচ্ছে যদি স্বামী স্ত্রীর মধ্যে তালাক সংঘটিত হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তারও সমাধান দেওয়া আছে, এই সন্তানের দুধ পানকে করাবেন। পঞ্চম, এই সন্তানের সিদ্ধান্ত নিয়ে পঞ্চায়েত কোনো বৈঠক করে পিতামাতাকে কষ্টের মধ্যে ফেলতে পারবেন না। পিতা না থাকিলে, সন্তানের বাবা মারা গেলে, তারও সন্তান লালন পালনের সেই বিষয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলে দিয়েছেন। শেষে বলে দেবো এটা আয়াতটা। এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সন্তানকে মেহেরবানি করে দান করেছেন। প্রথম দায়িত্ব দুধ পান করানো। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সন্তানের জীবন রক্ষায় আমাদেরকে যত্নবান হইতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। 1, 2, 3, 4, 5টা ছেলে সন্তান হয়ে গেল, বিরক্ত হয়ে, বা মেয়ে সন্তান হয়ে গেল, রিজিকে ভাগ বসিয়ে দেবে এমন আতঙ্কিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখার কথা বলেছেন। কারণ আল্লাহ বলেছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি হে বান্দা যতটাই সন্তান তোমাদেরকে দেই না কেন, তোমারও রিজিক আমি দেই, তোমার সন্তানের রিজিক আমি দেই। তোমাকে রিজিকের চিন্তা করতে হবে না। তাহলে সন্তান ছেলে হইলে, অতিরিক্ত ছেলে হয়ে গেলে, মেয়ে হইলে কারো মুখ খালা হয়ে যায়। এটা করা মোটেও ঠিক নয়। এটা কুফরি শামিল, কুরআনের আয়াত বিরোধী হয়ে যায়। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ। জাহেলি যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, মনে করা হয়তো অপয়া। সেই প্রথা মূলচ্ছেদ করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 31 নম্বর এই আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেটার ফয়সালা দিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে সন্তানকে প্রতিপালন করার সময় আমাদেরকে ভাবতে হবে সন্তান জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বলেছেন? সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে ওই অগ্নি থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই আগুন, এই জাহান্নামের লাকড়ি, ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহু আকবার। তাহলে আপনি জান্নাতে চলে যাবেন ফজরের নামাজ জামাতে পড়িয়া, সন্তানকে জামাতে নামাজে দিবেন না? জান্নাতে বসে বসে সন্তান জাহান্নামের লাকড়ি হচ্ছে, দেখতে কি মজা লাগবে? কখনো নয়। দুঃখ লাগবে, কষ্ট লাগবে। হায় হায়, আমি বেহেশতে বসে বসে ড্রিঙ্কস করছি আর আমার সন্তান জাহান্নামের লাকড়ি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এ ধরনের প্রপাগান্ডা থেকে আমাদেরকে বাঁচতে হবে, সন্তানদেরকে বাঁচাইতে হবে, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে।
ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, স্ত্রী সন্তান পরিবার পরিজনকে বাঁচাও। নিজে জামাতে নামাজে যাও, স্ত্রী সন্তানকে ছেড়ে কেউ জামাতে নিয়ে যাও। নিজে ইবাদত করলা, নিজে খানকায় গেলা, নিজে মাহফিলে গেলা, নিজে খতমে গেলা, সন্তান গেলে জুয়ার মাঠে, সন্তান গেলে খেলার মাঠে, এটা আল্লাহ বরদাস্ত করবেন না। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। আমি পুরো হাদিসটা লম্বা করছি না, বলেছেন ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের দিন প্রত্যেকই দায়িত্বশীল, প্রত্যেক কাজের জন্য দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে। সন্তান প্রতিপালনের আরেকটা অংশ হচ্ছে আমরা সন্তানের জন্য দোয়া করব। আমার আল্লাহ দোয়ার জন্য কি শিখিয়ে দিয়েছেন? সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহু আকবার। সন্তানের জন্য দোয়ার জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন দোয়া। রব্বানা, হায় রব, হায় প্রতিপালক, হাব লানা, তুমি আমাকে দান করেছো, মিন আজওয়াজিনা, স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, পরিবার পরিজন, সন্তান সন্ততি, দয়া করে মেহেরবানি করে দান করেছো আল্লাহ। এমন সন্তান, এমন ভাবে আল্লাহ নেক আওলাদ দান করো যাতে তার চেহারার দিকে তাকাইলে চক্ষুটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। চক্ষু ঠান্ডা হইতে কিটা করতে হইব? সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে হইব, সন্তানে আমলি বানাইতে হইব, ফজর নামাজ জামাতে পড়াইতে হইব, আখলাক তরবিয়ত শিখাইতে হইব। খানকাত নিজে গেলে আর বাচ্চারে নিলা না, এটা হইতো না, এটা হইতো না। জানাজার নামাজ পড়াইতে পারে, মনে করলাম ডাক্তার বানাইলেও বানা, খোসাই বানা যেন না করে, ডাক্তার বানাইলেও বলা, তাহলে সন্তান যেন মানুষের খেদমত করিয়ে দোয়া নিতে পারে, এমন সন্তান আমরা করতাম। ঠিক জানি যাবো হল আল্লাহরও তো হয়ে যায়। আর কিতা সর্বোপরি বানাইতা, আল্লাহ আমার সন্তানরে ওলা বানাই দাও, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিনদের ইমাম বানাই দাও আল্লাহ, যেন সমাজে ওইলে জামাতে নামাজ পড়াইতে পারে, রমজান নামাজ সাদা পড়াইতে পারে, দুই একটা কোরআন বুঝে, হাদিস বুঝে, ত্রিকোটা কিনবে না, চেইন চুরি কিনবে না, এ ধরনের আওলাদ যেন আমরা গড়িয়ে নিতাম। এটা আল্লাহ হয়ে গেছে। সময় তো 4 মিনিট আছে। এরপরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন যে 10টা উপদেশ দিয়েছেন তার সন্তানদেরকে। 10টা উপদেশ। 10টা উপদেশের মধ্যে একটা উপদেশ হইল, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, ও সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে প্রথম উপদেশ হচ্ছে সন্তানকে শিরক না করার লাগি শিক্ষা দেওয়া। আর দ্বিতীয় আরেকটা উপদেশ হচ্ছে সন্তানকে বিশুদ্ধ আকীদা শিক্ষা দিতে হবে। তারপর সন্তানকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য, দাওয়াতি কাজের জন্য আমরা শিখাইতে পারি সন্তানদের। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলেছেন, হে ছেলে, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, মানুষের বালা বালা কামের দিকে আহ্বান করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করিও। এই ধরনের সন্তানকে আমরা শিখাইতে পারি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা নিষেধ করতে হলে একটা ইখলাস পূর্ণ একটা মাদ্রাসায় দিতে হইব। সকলে হাদিস বানাইতে পারত না, সকলে হাদিস বানানো সম্ভব নয়। এরকম সকলে আখলাকি তরবিয়ত শিখাইতে হইব, সন্তানকে ধৈর্য ধারণ করা শিখাইতে হইব। আল্লাহ বলেছেন, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। সন্তানকে বিনয়ী হওয়া শিক্ষা দিতে হইব। গাঁওর মানুষ মুরব্বী হল দেখলে সালাম দিত, সিনিয়র দেখলে সালাম দিত, মহিলা দেখলে সম্মান করতো, এমন জিনিস শিখাইতে হইব। যেমন আল্লাহ বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, এই ছেলে তুমি অহংকার বসে মানুষকে অবহেলা করিও না, সালাম দিও, বিনয়ী ভাবে মানুষের ব্যবহার করিও। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, পৃথিবীতে গর্ব বরে মোবাইল আতলিয়া চাদর বিছাই দিয়া লঙ্গি তুলা মারিয়া ইলা নেতাগিরি বাপ দেখাইয়া সমাজ আট্রিনারে ফুট
সুন্দর করে বিনয়ী আর আল্লাহ বলছেন, আমার কথা নাই, আমার কথা নাই। লা তামশি ফিল আরদি মারহা, হাদিস শরীফ আছে পাও দিয়ে এমন দাপট দেখে আটকি না, পাও মাটি পড়ে গেত পাতাল ওই দেয় তাই না, আর হনা উঠে উঠে এমন আটা আটকি না, পাহাড়ের উপরে দেয় তাই না। হাদিস সময় নাই, হাদিস কইয়া মনে কিলা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারী ব্যক্তিকে ভালোবাসেন না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলা আমরা দোয়ার সময় নাই, আর সুন্নাত হল আসলে তারা দোয়া করবা, খালিস মুখে বান্দা হল দোয়া করবা। আর আল্লাহ তাআলা যেন আমরা এইভাবে কোরআনের আলোকে জীবন করতাম পারি। বাচ্চা বাচ্চারে আল্লাহ আল্লাহ মেহরবানি করে দান করছেন, ও ফতে দান করতাম পারি। মাদ্রাসার দুই একটা বাচ্চা দিতাম, সকলকে যে ইঞ্জিনিয়ার বানাইতাম জানা, আবার ইঞ্জিনিয়ারও বানাইতা, ডাক্তারও বানাইতা, মানুষের খাদিম বানাইতা, হাফিজও বানাইতা, আলিমও বাটিজিলি সপ্তাহ বানাইতা আমরা। ঠিক আছে, এভাবে আমরা এই আশাবাদ ব্যক্ত করি। আমি আমার দুইটা কথা শেষ করলাম, বেয়াদবি মাফ করবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হযরত মাওলানা রুকন আহমদ সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আব্দুল শুকুর জিহাদি সাহেব। হুজুরকে হুজুরের মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জুড়ে সুরে তুই একবার দুরূদ শরীফ পড়ো কথায়, জবান খুলিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো জুড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত হযরত শাহজালাল শাহফরান মুজাদ্দিদের ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি দোয়ার বদৌলতে জিন্দা ওলি আল্লাহর নামে উত্তর বিশ্বনাথ অলঙ্কারী পদ্মাপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইমানি নুরানি জলসার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধা মুরব্বিয়ানে এজাম, আমরা যে এই টাইমে বইতাম পারছি মজলিসের মাঝে, এই মাহফিলের মাঝে একবার উচ্চ আওয়াজে সেবা হোক আলহামদুলিল্লাহ। দ্বিতীয়তে আল্লাহ যে আমরা মুবারক মাস দান করছেন, যে মাসর লাগি আল্লাহ নবিয়া মুনাজাত করেন, দোয়া করেন, হয় মুনাজাত নাই, ও সাওয়াল হয় মুনাজাত নাই। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জুরে হোক সুবহানাল্লাহ। এই দোয়া কে করছেন নবী আল্লাহ রাসূলে, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, রজব আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাস, আর রমজান আমার উম্মতের মাস। হোক সুবহানাল্লাহ। এই ফজিলতপূর্ণ মাস, এটা শাবানের মাস নিনা না, বরকতময় মাস নিনা না। আল্লাহ কুরআন শরীফের মাঝে ফরমাইরা এটা মুবারক মাস, আর এই মুবারক মাসের মাঝে 14 দিবাগত রাত্রে 15 তারিখের রাত্রে একটা মূল্যবান রাইত আছে। এই রাইতে আল্লাহ
কোরআন শরীফ লৌহে মাহফুজের মাঝে জমা রাখছেন। সুবহানাল্লাহ। সবে কদরের সময় নাজিল হইছে, আল্লাহ দুনিয়ার সব কিছু বাজেট এখন করিয়া লৌহে মাহফুজে রাখছেন। সুবহানাল্লাহ জুড়ে হুকা হয়। লাইলাতুল বরাত ইটা কোনটা নাই, শুভ বরাত নাই। সালাফি লামাজাবি এই বেঈমানের দল ইমান নষ্ট করবার লাগি বিভিন্ন দেশ থেকে আইয়া মুসলমান আপনারে ঢুকা দেয়, মুসলমান আপনারে প্রতারণা করে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, এই মাসে তোমরা বেশি বেশি করে জিয়ারত করো। কিতা করো? জিয়ারত করো। ওয়াইযাল কুবুরু বুসিরাত, যে যে কবরের মাঝে আছে, যে যে কবরের মাঝে আছে 550 বছর আগে যেন মারা গেছেন, অনদার কবর হইছে, ও কবরটা কি হাসরের ময়দানে উঠবো। হোক সুবহানাল্লাহ। তোমরা যাইতে সময় কবর জিয়ারত করিও। কবর জিয়ারত করলে তোমরা মুর্দাগান ওখানে পাইবা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ফরমায়, আমার হাবিব আপনার উম্মতের গুনাহ লাগি খান্দন, তোমার উম্মত গুনাহগার হইয়া মারা যাইব, আর ময়দানে মাশরও নেককার হইয়া উঠবো। হোক সুবহানাল্লাহ। তার আওলাদ হলে, তার সন্তান হলে, তার রক্তর মানুষে, তার আত্মীয় স্বজনে দোয়া করি করি কবরের জান্নাতের বাগান বানাই দিলাই। আল্লাহ আল্লাহ শিখাইয়া দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবীজির দরবারে এক সাহাবী এখন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মার খেদমত করতে আমি পারছি না, আমার মা মারা গেছেন, কোন খামটা বললে আমার মার আত্মা খুশি হইব, কোন খাম খান করলে আমার মা খুশি হইবা। ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা আমারে বাতাইয়া দেউগা, আমার মার খেদমত করার সুযোগ পাইছি না, লেখাপড়ায় আমার সময় গেছে কি, মাদ্রাসার কাজে আমার সময় গেছে কি, আমার মার খেদমত আমি করতাম পারছি না, আমার মার খেদমত করি আমি দোয়া লইতাম পারছি না, তখন তো আমার মা দুনিয়ার মাঝে নাই, কোন আমলটা করলে আমার মা খুশি হইবা আমারে কইয়া দেউগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, তোমার মার কবরের পাশে গিয়া জিয়ারত করিও। তুমি জিন্দা থাকতে যে খেদমত করিয়া যে দোয়া লইতে আসলাই, তোমার মার কবর গিয়া জিয়ারত করলে এর চাইতে বেশি সওয়াব তুমি পাইবা। ও শুভ বরাত নাই, জিয়ারত নাই, নাউজুবিল্লাহ ফরদায় নাইনি, ঘুরে খাও নাউজুবিল্লাহ। দেখ শুভ বরাত নাই, জিয়ারত নাই, ইগুর ইমান নাই। ইগুর ইমান আসেনি? ইমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, এই রাত 14ই দিবাগত রাত শাবানের আল্লাহ পাক রব্বুল আলামিনে সমস্ত পৃথিবীর কিতা কিতা হইব সব কিছুরে আল্লাহ সেটিং করিয়া রাখেন। হোক সুবহানাল্লাহ। বাজেট করিয়া রাখেন, আর বাজেটটা পেশ করেন লাইলাতুল কদরের রাত্রে, রমজান শরীফের মাসে। হোক সুবহানাল্লাহ। লাইলাতুল কদর আছে না নি আপনার? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আল্লাহ রসুলে জিয়ারত করছেন, আমরা জিয়ারত শিখাইয়া গেছে। সুবহানাল্লাহ। খুবা আমরা জিয়ারত করছেন, জিয়ারত শিখাইয়া গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14ই দিবাগত রাত্রে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে তাই আরাম করছেন। আম্মাজান আয়েশার ঘরের মাঝে এক কমলির মাঝে দুইজন ঘুমাইছেন। শেষ রাইতে আয়েশা যখন ঘুমাই গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাড়াইয়া গেছেন। কি হোক সুবহানাল্লাহ। আয়েশা কইন আল্লাহ রাসূল গেলা কই, আর যত বিবি হল আসলা সব বিবি হলের ঘর তালাশ করিয়া আল্লাহ নবীরে তাই পাইন না। তখন আয়েশার মনের মাঝে আইলো, আম্মা জানের মনের মাঝে আইলো, আল্লাহ রসুলে তো জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লা বেশি জিয়ারত করেন। এই পূর্ণিমা চন্দ্রের রাত মনে হয় আল্লাহ রসুল জিয়ারত গেছেন কি। আম্মা জান ঘর থেকে বারইয়া পর্দা করিয়াম জান্নাতুল বকির মাঝে গেছেন। ইয়া দেখেন আল্লাহ রসুলে জান্নাতুল বকির মাঝে দাঁড়াইয়া কবর জিয়ারত করতে আসো। কিতা করতে আসুন? কবর জিয়ারত করতে আসুন। কবর জিয়ারত করিয়া আল্লাহ রসুলে মুনাজাত করছেন। মুনাজাত শেষ করার সাথে সাথে আম্মাজান আল্লাহ রসুলের আগে আগে ফাওয়ে ফাওয়ে আটিয়া বেশি বেশি করে আটিয়া গরুর মাঝে আইয়া আবার কমলির তলে হামাই গেছেন। আল্লাহ রসুলে বুঝতা যে তাই গরুর মাঝে ঘুমো আসেন, বিছনার মাঝে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিজ্ঞাসা, আয়েশা তুমি এত জুড়ে জুড়ে মুয়া ফালাও কিয় লাগি, শ্বাস ফালাও কিয় লাগি?
কই গেছলাই আমাদের আয়েশা সিদ্দিকায় কিছু কইল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ও আয়েশা দুনিয়ার যতটা ঘটে দুনিয়ার যতটা হয় সবটা আমি নবীরে দেখাইল হোক সুবহানাল্লাহ আমি রাসূলের ডাইনেও দেখি বামেও দেখি আমি রাসূলুল্লাহ সামনেও দেখি পিছনেও দেখি জুড়ে কই না সুবহানাল্লাহ আমি পিছনেও জেলা দেখি ডাইনে ওলা দেখি বামে ওলা দেখি সম্মুখে ওলা দেখি আমার কাছে লুকাইল কিচ্ছু থাকে না গো আয়েশা তুমি নো আমার আগে আগে আটিয়ে দিয়াইলাই তুমি নিও আমার দুয়ার মধ্যে মুনাজাত শরীক হইলাই জুড়ে হইন না সুবহানাল্লাহ আম্মা জানাই সাহেব ইয়া রাসূলুল্লাহ এত ফজিলতপূর্ণ কিতাব বিষয়টা আমারে কুলিয়া কইবা রাসূলুল্লাহ ফরমায় এটা শাবানের 14 দিবাগত রাত্রি এই রাত্রের মাঝে ঘুমাইন না এই রাতে ইবাদত বندگی করুন জিকির আজকার করুন কুরআন তিলাওয়াত করুন জিয়ারত করুন আমি জিয়ারতও গেছিলাম ইয়া রাসূলুল্লাহ জিয়ারত করার কি আপনি কিতাব পাইলা আল্লাহ কি নিয়ামত আপনারে দান করছেন আল্লাহ কি নিয়ামত আপনারে দিলা জিয়ারতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন গো আয়েশা আমি জন্ম লইয়া আমার বাপের চেহারা দেখছি না আমার বাবারে দেখছি না 6 বছরের খানো আমার মারে হারাই দিছি আর আমার বাবারে তো আমি দেখছি না জিয়ারত করিয়া মুনাজাতের মাঝে আল্লাহর দরবারে কইলাম আল্লাহ আমার বাবারে দেখছি না আমার বাবারে আপনি দেখাইয়া দেউগা আমার আম্মারে দেখাইয়া দেউগা আমার জিয়ারতের ভিতরে মুনাজাতের ভিতরে আমার আব্বা আম্মারে আল্লাহ হাজির করিয়া দিছই জুড়ে হোক সুবহানাল্লাহ আমার আব্বা আম্মারে আমি দেখছি দেখিয়া তারা মিল্লাতে ইব্রাহিমের উপরে তারা সাবিক ঈমান আছিল সাবিক কদম আছিল তারা সাবিক ঈমান আছিল ইব্রাহিম খলিলুল্লাহর উপরে ও আয়েশা আমার আব্বারে আম্মারে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা আবার বলাইয়া দিছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মা আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আর কি নিয়ামত আপনার উম্মতরে আল্লাহ দিলা আর কি নিয়ামত আপনি পাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান বনি হাশিমের 20,000 বকরি বেড়ার পশম যতটা আছে 20,000 বকরি মেড়ার পশম যে পরিমাণের আছে এই পরিমাণের পশমের সমতুল্য আল্লাহ আমার গুনাহগার উম্মতরে মাফ করিয়া দিছ তাইলে আমরা শুভ বরাত আসেনি হকলে মাতো আসেনি জিয়ারত আসেনি দোয়া আসেনি হয় নাই নাই হয় নাই আর আল্লাহর নবী দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা বলুকা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয় আল্লাহ রজব থেকে শাবানে আমার হায়াত পৌঁছাইয়া দাও শাবান থেকে রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছাইয়া দাও ও মুসলমান হন ও রাসূলুল্লাহর উম্মত হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেন আমরা রে দোয়া শিখাইয়া যাই আমরা এই দোয়া করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার 63 বছরের মাঝে এমন কোন মুহূর্ত নাই এমন কোন সময় নাই যে সময় খান আপনার উম্মতের লাগে খানছেন না ইয়া রাসূলুল্লাহ সকল নবী আপনি যত খানদান খানছেন এর চাইতে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দুস্তের চাইতে বেশি খানছেন হোক সুবহানাল্লাহ এর মাঝে বেশি খালি আপনার উম্মতের লাগে খানছেন আপনার উম্মতের গুনার লাগে আপনি খানছেন ইয়া রাসূলুল্লাহ তোমার উম্মতে যদি একটা রমজান শরীফের মাস পায় যদি একটা রমজান শরীফের মাস পায় হায়াতের ভিতরে আমি 1 মাসের রোজার বরকতে রমজান শরীফের বরকতে তোমার উম্মতের যত গুনাহ আছে সমস্ত জিন্দেগীর গুনাহ আমি রমজান শরীফের মাসে মাফ করিয়া দিলাইমু ইয়া রাসূলুল্লাহ এত খানদান গো নবী আপনার উম্মতের লাগি আপনার উম্মতরে যত নিয়ামত দিছি আপনার উম্মতরে যত নিয়ামত সুযোগ সুবিধা দিছি আর কোন নবীর উম্মতরে এই সুযোগ দিছি না ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে যে কোনো জায়গার মাঝে দাঁড়াইয়া নামাজ আদায় করতে পারে যে কোনো জায়গার মাঝে জমাত অনুষ্ঠিত করতে পারে ইয়া রাসূলুল্লাহ তোমার উম্মতরে আমি বাতাসের উপরে পর্যন্ত আমি মুসাল্লা দিয়া দিছি তখতে সুলেমান আলাইহিস সালাম তখতে আরোহণ করতাম কারণ সুলেমানি তখত আছে এটা বাতাসে লইয়া যাইতে হবে সুবহানাল্লাহ কিয়া লইয়া যাইতে বাতাসে চকুর ফলকে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত লইয়া পৌঁছে দিত হাজিরিনে কেরাম
এই মাস আমরা একেবারে নিকটবর্তী রমজান শরীফের মাস। শুভ বেড়াতের সময় আপনারা গরিব অখরে কিছু সাহায্য করুন জানু, গুরুস্থান পরিষ্কার করুন জানু, গড় দ্বার পরিষ্কার করিয়া রাখুন জানু, আত্মর গোলাপ ঘরের মাঝে ছিটাইন জানু। কারণ আপনার দাদা ফরি দাদা লাক্ষর দাদা রুহু পর্যন্ত আইয়া ঘরে ঘরে সয়ার করে আর হয় আমার আওলাদ হলে কিতা কররা, আমার আওলাদ কোন অবস্থার মাঝে আসুন, এই সমস্ত রুহু হলে আইয়া দেখে আর দোয়া করিয়া যায় হুকা সুবহানাল্লাহ। বেশি বেশি করিয়া ইবাদত করিয়া শক্তিশালী বলবা। এই শাবানের মাসে ইবাদত করিয়া, শাবানের মাসে বালা বালা খাইয়া, রমজান শরীফের মাসের লাগে আপনার শরীরে মজবুত করৌগা, শক্তিবান বানাউগা। আপনি এই মাসে বেশি ইবাদত করিয়া রমজান শরীফের লাগি তৈরি হৌগা। রমজান শরীফের লাগি যদি তৈরি হয়, রমজান শরীফের লাগি যদি আপনি আকাঙ্ক্ষা করেন, আর যদি রমজান শরীফ পাইন না, রমজান শরীফের ফজিলত, রমজান শরীফের বরকত আল্লাহ আপনার আমল নামার মাঝে দান করে দিলাইবা। দুরূদ শরীফ পড়ুগা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ ফরমান সূরা দুখানের মাঝে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার হইবা। এই ফজিলত রাত্রের কথা আল্লাহ বর্ণনা করছেন কোরআন শরীফের মাঝে, আসেনি আয়াত? হয় নাই। আমরা তো তোমরা যে কোরআন পড়ো আমরা তো কোরআন শরীফ পড়ি, বাতুন না খেলে তো হয়তো চকুর মাঝে কোনো দোষ হইতে পারে, বা চৌকে দেখে না চশমা লাগাইয়া পড়িয়া দেখ। ই রায় দিকটা আসেনি 14 দিবাগত রাত্রে সবাই বরাতর রায় দিকটা আমরা পালন করিনি যাবখন। এটা আমরা বাচ্চা কাচ্চারে শিখাইয়া থিয়া যাইতাম না না, আমরা ময় মুরব্বী করিয়া গেছে না, আমরা জানি আমরাও করিয়া যাইতাম। আমরা বাচ্চার জন্য এটা করতা, এটা করলে সওয়াব আছে, গরিবরে খাবাইতা, মিসকিনরে খাবাইতা, সাহায্য করতা, গুরুস্থান জিয়ারত করতা, কবরস্থান গিয়া জিয়ারত করতা। হায় রে হায়, জিয়ারতের মাঝে কত ফজিলত। আজকের যে ওয়াজ বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কেরাম এখন তশরিফ লইয়া আইবা, কার রিজার্ভ ভরি আইবা, নোয়ার রিজার্ভ ভরি আইবা, কত দূর দূরান্ত থেকে আইবা। ঢাকা থাকি জহিরুল ইসলাম ফরিদি সাহেব আইবা, ও যত জায়গা বাইরে আইবা, গুরুস্থান যত জায়গার মাঝে থাকবো, আল্লাহ 40 দিনের লাগি উলামায়ে কেরাম ভাই যাওয়ার লাগিয়া কিচ্ছু ফরছই না, খালিও ভাই আইসই। আর উলামায়ে কেরাম যে কোনো রাস্তা বাই যাইতে সময় পড়াশোনা করিয়া যায়, মাথুন না খানে পড়াশোনা করিয়া যায়। কবরস্থান দেখলে পড়াশোনা করেন, করেনি না করেন না, পড়াশোনা করেন। হাজরিনে কেরাম সামিনে যাম, এই যে উলামায়ে কেরাম গুরুস্থানের খান্দাবাই আওয়াজ যাওয়া করুন, গুরুস্থানও আইন, গুরুস্থানও যায়, গুরুস্থানের খান্দাবাই যায়। আল্লাহ কবরের আযাব রে মওকুফ করে দিলাই, কবরের আযাব রে আল্লাহ কমাইলেন। সুবহানাল্লাহ। কবরের কথা স্মরণ করে ও মুসলমান হল। ওয়াইদাল কুবুরু বুসিরাত, প্রত্যেক মানুষ তার খবর থেকে উঠবো কিয়ামতের ময়দানে উঠিয়া নির্দিষ্ট স্থানের দিকে তারে জ্বালাইয়া দেওয়া হইব। কেমনে দি যাইত নির্দিষ্ট স্থান মানে তার হাসরের ময়দানের দিকে দৌড় আরম্ভ করব। হোকা সুবহানাল্লাহ। তাইলে এই কবরের মাঝে আছে, কবর যাদের যে সময় আমরা গিয়া করি জিয়ারত করার লগে লগে আপনার সালামর জবাব ই মুর্দায় লগে লগে দিলায়। হোকা সুবহানাল্লাহ। রুটা ইল্লি না থাকুক আর সিদ্ধির থাকুক, যেন তাকে দেখেন ওখান থেকে ইয়া খেয়ে সালাম দিলা, খেয়ে জিয়ারত করলা, এনরে চিনে এনরে জানে, আর এনার লাগি দোয়া করে। আর আপনি যে দোয়া করছেন এই দোয়াটা গিয়া তার কবরের মাঝে, কবর যদি আপনার জাহান্নামের গাড়া থাকে, কবর যদি জাহান্নামের গাড়া হয়, তাইলে সোয়াব দিতে দিতে সোয়াব রেসানি করতে করতে এই কবরটা জান্নাতের গাড়া বনি যায়। হোকা সুবহানাল্লাহ। কেউ গাড়া বনি যায়, জন্য তো গাড়া বনি যায়। আজকের এই ওয়াজের মাহফিল
আমরা এই অত্র এলাকার মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যার বাড়িঘর ছাড়ো, রাস্তা ছাড়ো, সব কিছু ছাড়িয়া, দোকান ছাড়ো, সব ছাড়িয়া এই জিকিরের মজলিস, ঠিক না বেটি? এই জিকিরের মজলিস যেখানে আইলে গুনাহ মাফ হয়। ওয়াজের মজলিসের মাঝে মানুষ গুনাহ লইয়া ওয়াজ থেকে বারো যাইবার সময় নেককার হইয়া যায়। জুড়ে হোক সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জুড়ে জুড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ঘর ত্যাগ করো, আজকে রাস্তাঘাট ত্যাগ করো, দোকানপাট বন্ধ করো, করিয়া মজলিসের মাঝে আও। যে মজলিসের মাঝে আইলে বইলে সগিরা গুনাহ মাফ হয়, আর ওয়াজ গুনাহ লাগি গেলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর ওয়াজ থেকে বাড়িয়া যাইবার সময় নেককার বন্ধ হইয়া বাড়ি ফিরিয়া যাইবাই রে, নেককার হইয়া এখান থেকে বাড়িয়া যাইবাই। আর যদি রাস্তাত মৌত হয়ে যায় কি, রাস্তাত যদি ইন্তেকাল করিলাও, বাড়ির যদি পৌঁছি যায় পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, জিকরুল্লাহর মজলিসটা কি, ওয়াজের মজলিসটা কি, তাফসীরের মজলিসটা কি, কুরআন শরীফের মজলিসটা কি, বাড়িয়া যাইবার সময় যদি রাস্তার মাঝে মারা যায়, তাইলে শাহাদাতের দরজা লইয়া জমিন থেকে বিদায় হইব, উচ্চ আওয়াজে হোক সুবহানাল্লাহ। আপনি কোনদিন শাহাদাতের দরজা পাইতে নাই, কিন্তু যদি রই যায় খোদারা খাস্তা মৌত হয়ে যায়, শাহাদাতের দরজা আপনার আমল নামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করে দিলেন। জুড়ে হোক সুবহানাল্লাহ, ওরা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, জুড়ে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়ে লিল্লাহ। नहीं কোনো কিলো কালো, ইহ কালো, পর কালো, সর্বশ্রেষ্ঠ চিরকালো, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, শাফাআত কে দিয়ে লিল্লাহ, মুহাম্মাদিয়া। উঠো মুমিন করো তাজিম দাঁড়ায়া, মনের মতো দাও গো সালাম, মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব दिल में है यही तराना, हो कैसे मदीना जाना, बेकुल है दिले दीवाना, या नबी सलाम या रसूल صلی وسلم دائما ابدا على نبيك حبيبك خير خلق كلهم بهجة ربنا درود اور سلام برمزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ وآلہ। ওয়াজ মাহফিল হইবা বেশি বেশি হয়, বেশি বেশি হইলে তো আমরা লাগি লাভ, আমরা লাগি লাভ লাইনে বাঁচাও হো। আগে তো ওয়াজ কম আসিল না বেশি, আর শ্রোতা কম, সময় নাই, নমাজেরও সময় নাই, সময় তো রিক্সা ড্রাইভারেরও নাই। এক রিক্সা ড্রাইভারের জিজ্ঞাসা যাইগিনি সময় আছে নি, হয় নাই চাচা,
সময় বার হলে সময় হয়। যারা সময় ম্যানেজ করতে পারে তারা ফজরের নামাজ পড়তে পারে, যারা সময় ম্যানেজ করতে পারে জোহরের নামাজ পড়তে পারে, যারা সময় ম্যানেজ করতে পারে আসর পড়তে পারে, যারা সময় ম্যানেজ করতে পারে মাগরিব পড়ে, যারা সময় বার করতে পারে এসা পড়ে। দুই হোক সুবহানাল্লাহ। সময় যদি বার করতে পারে না কোনো অক্ত নামাজ পড়তে পারতো না, পারবো নি যাবো বলো। সময় যদি না বার করে ওয়াজও একটু পারবো নি, হইব দূর থাকি তো বইয়া বইয়া ফোনটা কিতা ফোনডে দূর থাকি বইয়া বইয়া কিতা ফোনডে। মসজিদ আয়, বাড়ি ছাড়, ঘর ছাড়, রাস্তা ছাড়, আল্লাহর দিনের মাহফিল তশরিফ লইয়া সুবহানাল্লাহ। এই মাহফিল জিকরুল্লাহর মাহফিল, জান্নাতের মাহফিল, এটা জান্নাতের বাগান জুড়ে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, দ্বীনি মাদ্রাসা, জান্নাতের বাগান, ওয়াজের মাহফিল, পিন্ডালিকা জান্নাতের বাগান হোক সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে দুই জায়গা শ্রেষ্ঠ, একটা হইল আল্লাহর ঘর আর দুই নম্বর হইল নবীর ঘর জুড়ে হোক সুবহানাল্লাহ। এই দুই ঘরের দাম আছে না নাই? চিল্লাই আছে না নাই? তাহলে আমরা ওয়াজ মাহফিলও যাইতে চাই না, জিকরুল্লাহর মজলিসও যাইতে চাই না। হাজরিনে কেরাম, নামাজ সময় মতো আদায় করুক, আর সময় নাই রে, সময় নাই সময় নাই, মরিয়া গেলে বন্দেগীরার সুযোগ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, রমজান শরীফের মাস দুদিন আমার উম্মতে পাইলাই, এই এক রমজান শরীফের মাস পাইলে আমার উম্মতের জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিবা। যারা কাটে লাকড়িরে আগুনে জ্বালাইয়া ছাই করে দেয়, রমজান শরীফের রোজা রাখার কারণে, নামাজ পড়ার কারণে বন্দার যত গুনাহ আছে সব গুনাহ জ্বালাইয়া ফেলাই দেয় সুবহানাল্লাহ। আর তার আমলের মাঝে কোনো গুনাহ থাকে না, তার আমল থেকে গুনাহ সব শেষ হয়ে যায়। আর যদি মারা যায় কি রমজান শরীফ, জান্নাতের দরজা খোলা থাকে, 8টা দরজা খোলা থাকে, যে দরজা পাইতে ইচ্ছা ও দরজা পাইতে আল্লাহর বান্দা গিয়া প্রবেশ করিলাই হোক সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আজকে এখানে ওয়াজের মাহফিল, আজকে রাত্রে একটা জিকরুল্লাহর মজলিস, আগামী রাত্রে আমরা এই মাহফিল পাইতাম না ভাইমুনি বাসা। এখন কত টাকা খরচ, খরচ কিনা না, কত পয়সা, কত টাকা খরচ ওর এই মাহফিলের মাঝে।